আসসালামু আলাইকুম। কি ও গফুর মিয়া কই যাও? স্কুলে যায় হোলাকারে লোক বহু একটা জ্বালা যন্ত্রণার ভিতরে আছে। হোলাকে স্কুলে যাইতো সালা হাডালে মনে বই থাই হিনে বই থাই আর লগে করে লই যায় কই নিজে নি দিয়া আমি। ও আচ্ছা, ভালো কাম করো। তোর কথা কইতাম একার গফুর মিয়া, সে কইবেন কল না ভাইসা। কথা কইতাম তোর হোলার ব্যাপারে। হোলার তো মনে হয় 8-9 বছর হয়ে গেছে। হোলাকার দে কোনো সময় দেখলাম না তুমি মাদ্রাসাত নিতি, সারাক্ষণ তুমি খালি স্কুলে এনো স্কুলে এনো। হোলারে কি আমরা দিনী শিক্ষা টিকা দেওয়ার নেই? না ভাইসা মাদ্রাসা হাডাই লাভ হবো কি দিনী শিক্ষা দিক কোনো লাভ আছে নি। হোলারে স্কুলে হওয়া মু ভালো একটা শিক্ষিত হলো হইলে সরকারি একটা চাকরি লই দিমু। কথা কিয়া কইছে বুঝছেন নি? আস্তাগফিরুল্লাহ গফুর, তুই এটা কিয়া কইলে? আমরা মুসলমান, সর্বপ্রথম আঙ্গ দায়িত্ব হচ্ছে দিনী শিক্ষা। কারণ দিনী শিক্ষা ছাড়া সবকিছু অচল। কবরে যাইলেও আমরা কিন্তু জবাব দিতে হইব, পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, রোজা থাকতে হইব, যাকাত দিতে হইব, হজ করতে হইব। আমরা মরে যাইলে আঙ্গ কবরের হাই তো আঙ্গ হোলাই না গেলে আপনার আঙ্গ লাগে দোয়া করবো আল্লাহর কাছে। যদি দিনী শিক্ষাই যদি না শিখাই, এই দুনিয়ার কথা চিন্তা করি, আখিরাতের কথা চিন্তা না করি, ফায়দাটা কি গফুর কর? ঠিক আছে সেলিম মিয়া, আর তো আগের তুলে নিয়ত করে রাখছি হোলা বড্ডাকারে স্কুলে দিমু আর ছোটকারে মাদ্রাসাত হওয়া আমি। কথা বুঝছেন? তুমি যে সিদ্ধান্ত লইছ এটাতে আর কুদ্দুরি আপত্তি আছে। আচ্ছা গফুর কছে তোর হোলা ছোটকা ভাত খায়, বড্ডা গত ভাত খায়, ইগারে যদি ভাত যদি না খায় তাহলে দোনোকে অসুস্থ হয়ে যাবে। এইরকম সেম টু সেম তোমার হোলা বড্ডাগারও যেরকম দিনী শিক্ষা দরকার, ছোটকারও দিনী শিক্ষা দরকার। তুই এটা কি কথা কইলে? ছোটকারে মাদ্রাসা হড়াইবা, বড্ডাগারে স্কুলে হড়াইবা। স্কুলে হড়াও, অন্তত পক্ষে তারাই আমাদের যে সহি শুদ্ধ ভাবে সে কোরআন শিক্ষাটা আমরা শিখতে পারে এবং দিনী শিক্ষাটা শিখতে পারে, ওই ব্যবস্থাটা করি। তারপরে তুই স্কুলে হড়াও, সমস্যা নেই। তুমি এভাবে একবারে স্কুলে আমরা লাগাতার ইয়ে লই যাওয়ার, ইসলাম সম্বন্ধে বুঝন না, শরিয়া সম্বন্ধে বুঝাইতেছ না, হাদিস সম্বন্ধে বুঝাইতেছ না, তাহলে তো এটা ফরকালে তো হাতে আমরা খাড়াই যাব, কিচ্ছু করতে ইতো না। আব্বা যা স্কুল তো নালে আর কিন্তু মোবাইল দিতে হবে, গেম খেলবো। আচ্ছা ঠিক আছে, চিন্তা করিও না, তুই তোর মোবাইল দিমু আপায়, তুই গেম খেলাইও। ভুল করো আরে গফুর, বিশাল তুই ভুল করো আরে। এটা হচ্ছে তোকে পারিবারিক শিক্ষা, তুই এটা করতে পারস না। এই হোলারে এই বয়সে তুই যদি মোবাইল হাতে উড়ে দিস, এত শোক শেষ হয়ে যাবি, এত ব্রেন নষ্ট হইব, এত মেলা বিপদে পড়বো। কি লেগে তুই এত দিনী শিক্ষা না দি তুই এত রাতে মোবাইল উড়ে দেওয়ারি এখান কেন করতেছস কত? আমি বুঝলাম না আপনার সমস্যা কর নাই। আর হোলারে আই স্কুলে হওয়ামু না তে মোবাইল দিমু ন দিমু সেটা আর ব্যাপার। আপনারও তো এত কথা বেলা কই নয় ভাই। আর তাছাড়া হাজার হাজার মেসেজ মোবাইল ছাড়া এগুলো চোখ নষ্ট হন না, আর হোলাই ছেলে চোখ নষ্ট হয়ে যাবো কেন? আলতু আলতু কথা কন মিয়া। এ চলো বাবা চলো। আচ্ছা আব্বু গেম কি? কিছু না, গেম কিছু না। ও গেম এমনি কইছি আর দুষ্টামি করি। আমনগরও কি কইতে একটা জিনিস মনে রাখবেন, ছোটতুন থাকতে আপনার হোলাহিন্দে যেভাবে মানুষ করবেন না, ঠিক ওই রকমের মানুষ হবে। যে তাকে পরিবারের ভিতরে ছোট ছোট বাচ্চাগুলোর প্রশ্রয় দিয়ে লাই, গালি গালাজ করে, কিছু করে না, হাসে, মোবাইল টিপে হাসে, আর হতে মোবাইল টিপ দ্বারে আমরা কত খুশি। এই দিনে দিন আরো দিন আছে, এই বড় এরাই মা বাপের প্রকৃতপক্ষে খোঁজ খবর নেয় না, মা বাপের বৃদ্ধাশ্রমে পাঠায়। এই জিনিসগুলো মাথার ভিতরে রাখবেন। দিনী শিক্ষা পাশাপাশি ফোলাফাইন্ডে আচার ব্যবহার ভালো মতন শিখাবেন, আর অন্য কিছু করতে না। সবাই ভালো থাকবেন আর আঙ্গুলাকে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।